বন্ধু তুমি সুখে থেকো, ভালো থেকো, রোজ এমনি করেই পারি যেন নিতে তোমার খোঁজ। আর তাই আপনাদের খোঁজ নিতেই তো এই অনুষ্ঠান জীবনের আলো, যেখানে আপনাদের যে বন্ধু অর্থাৎ ডক্টর গৌতম শাস্ত্রীকে আপনারা পান, এবং আপনাদের জীবনের এক একটা বিষয় নিয়ে, এক একটা পর্যায় নিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। ঠিক সেইভাবেই আজকে কিন্তু এই প্রেম সংক্রান্ত নানান ফোন আমরা পেয়ে থাকি বা নানান সমস্যা আপনাদের হয়ে থাকে, সেই নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা রয়েছেন এবং ডক্টর গৌতম শাস্ত্রী উপস্থিত আছেন। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং নিশ্চয় সব প্রত্যেকে খুব ভালো থাকবেন, আগামী দিনটা খুব আনন্দে কাটান, এটাই আমি চাই। প্রেমের কথা বলতে গেলে কবির কথায় মানে রবীন্দ্রনাথের কথায়, এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহে। প্রেম সবসময় সমারোহে যে আসে তাই নয়, অনেকের জীবনে নীরবেও আসে, এবং এই প্রেমের বহিঃপ্রকাশ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কারো ক্ষেত্রে হয়তো এটা খুব সুমধুর, মানে খুব সে আনন্দ সহকারে করে, আবার কেউ কেউ গোপন রাখে যে না, মা বাবা জানতে পারলে খুব আমাদের বকাঝকা করবে। তো যাই হোক, সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই আমরা শুনে থাকি যে একরকম যায় না, মানে সবসময় যে ভালো সম্পর্ক থাকবে এটা নয়। না না, অম্ল মধুর সম্পর্ক, যে সম্পর্ক হয় সেটাই কিন্তু দীর্ঘায়ী হয়, সেই সম্পর্ক অনেক দিন ধরে চলে। তো আজকে আমাদের সেই মানে আমাদের গ্রহের ক্ষেত্রে এগুলো কি বলে সেই জায়গাগুলো আমরা আলোচনা করব, কিন্তু কেউ ফোনে আছেন, দেখে নেব। বলুন। নমস্কার। নমস্কার। বলুন জোরে। নমস্কার, বলুন। বর্তমান থেকে সুবল জানা বলছি। আচ্ছা, বলুন কি হয়েছে। বলছি, মাঝে মাঝে আমার রাত্রে ঘুমোতে গিয়ে মানে আমাকে যেমন চারদিকে লোকজন এমন ঘিরে আছে, আমি ভয়ে কাঁপি এবং কাউকে ডাকতে পারি না। এটা মাঝে মাঝে আমার হচ্ছে। হুম, মানে আপনি ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখছেন? হ্যাঁ, স্বপ্নের মধ্যেই হচ্ছে। কি দেখছেন? মাঝে মাঝে যেমন এই আমি তো ঘুমোচ্ছি রাত্রে, হ্যাঁ। তো ঘুমোতে গিয়ে হঠাৎ করে যেমন আমাকে কেউ চেপে ধরেছে, মানে চারদিকে লোকজন ভর্তি। ওই হঠাৎ করে যখন ঘুম ভাঙে কেউ নেই, কিন্তু আমি কাউকে ডাকতেও পারছি না। মানে মনে মনে যেমন চিৎকার করছি, কিন্তু কাউকে ডাকতেও পারছি না। আমার গলা থেকে কোনো ও আচ্ছা, আওয়াজ স্বপ্নের মধ্যে আপনি দেখছেন খুব চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু আসলে আপনার ঘুম ভেঙে যাওয়ার পর আপনি কাউকে ডাকতেও পারেন না, মানে না। আপনার কথাগুলো প্রায় বন্ধ মতো হয়ে হ্যাঁ। আসে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আপনার ডেট অফ বার্থটা বলুন দেখি। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। 11/6/1980। 11/6/1980। হ্যাঁ, 11/6/1980। হুম, তারপরে টাইমটা 8:20 PM। জন্মস্থান জন্মস্থান বর্ধমান। জন্মস্থান বর্ধমান। আপনার আপনার চার্ট যেগুলো ইন্ডিকেট করছে, দেখুন আপনার চার্টে যে জায়গাগুলো ইন্ডিকেশন আছে তাতে আপনার লগ্ন রাশি এগুলো জানা আছে। আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে আপনার জন্ম। আপনি মানুষ হিসাবে খুব ভালো, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন এবং অন্যের দুঃখে আপনি খুব কষ্ট পান। রোহিণী নক্ষত্র, এবং আপনি পরিবারের সবার কাছে খুব আদরও পান এবং যেখানে থাকবেন প্রত্যেকে আপনার খুব ভালোবাসবে। বুঝতে পারলেন? হ্যাঁ। এই জায়গাটা আপনার আছে, এই চার্টে যা ইন্ডিকেশন আছে সেটা আছে। এইবার আপনার এই চার্টের যে জায়গাগুলো আপনি যার কারণে বলছেন যে সমস্যাটা, সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনার লগ্নের দ্বিতীয় আপনার কেতুর অবস্থান। আমার একটা এমনি কারখানা আছে। আমি বলি আগে শুনুন, আপনার লগ্নের দ্বিতীয় কেতুর অবস্থান, অষ্টমে রাহুর অবস্থান। কেমন? অষ্টমে রাহু আপনাকে ফাটকা ইনকাম দেয়, কেমন? জেনে রাখুন এটা। আপনি লটারিতে আপনি প্রাপ্তির যোগ আছে, বা আপনি কোনোভাবে কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আপনার মধ্যে থাকবে, কেমন? হ্যাঁ। এই জায়গা আছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি ব্যবসা করেন, তাই তো? এখন কি করেন? একটা লেদের কারখানা আছে। ব্যবসা করেন। আপনার যে সমস্যাটা আপনি বললেন সেটা নিয়ে আমি বেশি করে বলি। আপনার এই সমস্যা, আপনার অ্যাসিডিটির ভাগটা খুব বেড়ে গেছে, আপনার অ্যাসিড হয় খুব, কেমন? হ্যালো, হ্যাঁ। আপনার যথেষ্ট অ্যাসিড হয়, মানে যে কোনো খাবার হ্যাঁ, হয়। খেলেই আপনার অম্বল হয়ে যায়, যেটা আপনার হ্যাঁ। হজম। হ্যাঁ,
হজম খুব কম হয় এখানে। আর আপনার জানবেন যে আর একটা জিনিস, আপনার গুপ্ত শত্রু যে আছে, আপনার একদম নিজের রিলেটিভ লোক, নিজস্ব, নিজের যেটা ব্লাড রিলেটেড পার্সন আপনার কিন্তু এখানে শত্রুতা করে, এটা জানেন আপনি? হ্যালো? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। মানে আপনার নিজের আত্মীয় যারা রয়েছেন তাদের সাথে আপনার শত্রুতার মানে কোনো ব্যাপার আছে? হ্যাঁ শত্রুতা আছে। হ্যাঁ, এইখান থেকে আপনার এই সমস্যাটা তৈরি হচ্ছে, জেনে রাখুন, কেমন? তাই? হ্যাঁ, এখানে অন মিডিয়ায় আমি অত ডিটেলস আপনাকে বলছি না, পারলে পরে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, নয়তো কিন্তু দিনের পর দিন আপনি অনেক রকম সমস্যা ভোগ করবেন এবং পরবর্তী টাইমে দেখবেন এইরকম স্বপ্নও আপনি দেখবেন, ওপর থেকে পড়ে যাচ্ছেন। হ্যাঁ আপনি কোনো পাহাড়ে উঠেছেন, পাহাড় থেকে পড়ে যাচ্ছেন। হ্যাঁ সেগুলো মাঝে মাঝে হ্যাঁ, এরকম আমি দেখছি। পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, বা জলের মধ্যে কেউ আপনাকে ফেলে দিচ্ছে বেঁধে। হ্যালো? কিন্তু কাউকে ডাকতেও পারছি না। জলের মধ্যে আপনার হাত পা বেঁধে ফেলে দিচ্ছে, বা গরম হ্যাঁ, তেলের মধ্যে ওইরকম ফেলে তো দিচ্ছে, আমি দেখছি। আগুনের মধ্যে ফেলে অনেক দিচ্ছে। বিভিন্ন রকম হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো ইন্ডিকেশন আছে, ইমিডিয়েট আপনার এটা শত্রুতার কারণে হচ্ছে, বুঝলেন? হ্যাঁ আর যে খাবারগুলো খাচ্ছেন, খাবারগুলো অবশ্যই দেখে খাওয়া উচিত, খাবারের মধ্যে অনেক সমস্যা তৈরি হচ্ছে আপনার। ঠিক আছে, আপনি দেখুন এই যে যে প্রবলেমগুলো হচ্ছে, তো এগুলো যদি আপনার মনে হয় যে আপনি এগুলোর থেকে মানে এগুলোকে দূর করে দেবেন, তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন। কিছু নিয়ম আছে বা কিছু রেস্ট্রিকশন আছে খাবার বা ইত্যাদি, এগুলোতে কারণ উনি যে বলে ব্যবসাটা দেবেন। উনি করছেন, ব্যবসাটা একদম পারফেক্ট ব্যবসা আপনার, আপনার এই আচ্ছা। চার্ট অনুযায়ী একদম পারফেক্ট ব্যবসা। হ্যাঁ, আপনার ফ্যাক্টরি আছে, কিসের ফ্যাক্টরি বললেন? ফোন কেটে দিয়েছি। এই ফ্যাক্টরিটা মানে কিন্তু যেটা আছে মানে মেটেরিয়ালস কোনো কিছু তৈরি হয়, র মেটেরিয়ালস যায় এবং তার মাধ্যমে কিছু প্রোডাকশন হয়, এবং সেক্ষেত্রে কিন্তু এখানে মেটাল রিলেটেড ইন্ডিকেশন আছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু ভালো আছে, মানে ওনার যে ফ্যাক্টরি আছে যেটা বললেন, কলকারখানারই কোনো ফ্যাক্টরি, সেই জায়গাগুলো ভালো আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই চেক করতে হবে, এবং গুপ্ত শত্রুর জায়গা কিন্তু ঠিক করে মানে সেগুলো প্রতিকার করতে হবে, তাহলে জায়গাটা ভালো হবে। একদম। তো এই ভাবেই কিন্তু মানে আমাদের এই যে প্রবলেমগুলো, যে এমনকি এই যে কিছু স্বপ্ন দেখার ক্ষেত্রগুলো যেগুলো হচ্ছে আমাদের মানে ঘুমের একটা ব্যাঘাত ঘটাচ্ছে, সেটার পেছনেও প্ল্যানেটারি মানে কারণ থাকে। একদম একদম, যে ঘুমের ব্যাঘাত, এখানে এখানে যে অবস্থান আছে পঞ্চম স্থানে রবির অবস্থান আছে এবং বুধের সম্পর্ক আছে। এই যে আমি বললাম পঞ্চম স্থানে যদি রবি, মানে ষষ্ঠে যদি রবির অবস্থান থাকে, তাহলে গুপ্ত শত্রু থাকে নিশ্চয়ই। সেক্ষেত্রে রবি ইন্ডিকেট করছে ব্লাড, এবং সেই ব্লাড রিলেটেড পার্সন বা নিজের হার্ট রিলেটেড পার্সনরাই তারাই কিন্তু শত্রুতা করে, কেমন? আর এর সঙ্গে সঙ্গে ষষ্ঠে যেহেতু যে রবির অবস্থান, সেই রবিটা খুব ভালো নেই। এবং ষষ্ঠ এই যে রবি আমাদের যে তত্ত্ব বলে না, আমাদের তত্ত্বগুণ বা এই যে এই রিলেটেড অনেক, মানে আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু বিভিন্ন রকমের বিষয় আছে, এবং কোনটা কোন জায়গায় কীভাবে কানেকশন করছে সেটা সঠিকভাবে যদি নির্ণয় করা যায় তাহলে ভালো হয়। কেমন? যেমন ওনার অম্ল মানে যেটা হচ্ছে ইন্ডিকেশন করছে অ্যাসিডিটির ভাবটা বেশি হয়ে গেছে ওনার বডিতে। আমাদের প্রত্যেকের বডিতে প্রত্যেকটা জিনিস যদি সঠিক পরিমাণ না থাকে তাহলে সমস্যা তৈরি হয়। যেমন সুগার যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের যে সমস্যা তৈরি হয়, ওনার কিন্তু সেই সমস্যাটা হয়েছে, যেটা হচ্ছে অ্যাসিডিটির জায়গাটা বেড়ে গেছে। তাহলে অ্যাসিডিটির জায়গাটা বেড়ে গেছে, এবং সেটা কোন গ্রহ ইন্ডিকেশন করে, এবং সেই গ্রহটা কিভাবে অবস্থান করছে, আগামী দিনে তার কোন জায়গার থেকে কানেকশানটা আসছে এই অ্যাসিডিটি ভাবটা, সব কিন্তু সেই জন্য আমি বারবার বলি চার্টই ইন্ডিকেট করে সব। ওনার অ্যাসিডিটি যা খাওয়া দাওয়া করে সব অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাওয়ার জন্য আজকে কিন্তু রাত্রে এই স্বপ্নগুলো বা এই সবগুলো দেখে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার একটা ক্ষতিও করা আছে, সেই জায়গাগুলো কিন্তু প্রতিকার অবশ্যই করতে হবে। একদম। তো এই যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, যে এই যে ভালোবাসার ক্ষেত্রে মানে যেখানে হয়তো ঝগড়াও থাকবে বা তার সাথে সাথে আমাদের সেই ভালোবাসার জায়গাটায় দুটোই একসাথে থাকবে, তো সেই সম্পর্কগুলোই বেশি দিন টিকে থাকে দেখা যায়। নিশ্চয়ই। আর এখানে কিন্তু আবার রাশি অনুযায়ী আছে, হুম, মানে প্রত্যেক রাশির ভালোবাসা বা ভালো লাগার জিনিস যে সবার এক তা না কিন্তু। যেমন মানে এক একটা রাশির এক এক রকম প্রকাশ। একদম একদম, মানে এক আচ্ছা। একটা রাশির প্রকাশের ক্ষেত্রেও কিন্তু এক এক রকম। যদি আমি বলি সিংহ রাশি বা মেষ রাশি বা ধনুর রাশি, হ্যাঁ, এরা কিন্তু
মানে এরা কিন্তু কি আমাদের এদের এই যে রাশিগুলো আছে তাদের কিন্তু ভালোবাসার প্রকাশটা কিন্তু আলাদা রকমের। আবার বৃষ রাশি বা তুলা রাশি এদের ভালোবাসার প্রকাশ আলাদা। আবার স্থির তর স্থির চর এবং দ্বার্থক এইসব রাশি যে কানেকশনগুলো আছে তাদের ভালোবাসার প্রকৃতি আলাদা। এদের যে বিচার বিশ্লেষণ সঠিক ওয়েতে যদি করা যায় তাহলে সবগুলো কিন্তু পাওয়া যায়। আচ্ছা, ফোনে একজন এসছেন মনে হচ্ছে। হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার দিদি, আমি ঠাকুর বলতে বলছি। আচ্ছা আচ্ছা, কার ব্যাপারে জানবেন? তার সম্বন্ধে জানানি বলতে গেলে মেয়ের তো বিবাহ হয়েছিল, হয়ে একটা অশান্তি গন্ডল হয়ে এখন বাড়িতে আছে, তো ওই ব্যাপারটা একটু দাদার কাছে লাইভ হচ্ছে তো দেখে। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের বিয়ে হয়েছিল, এখন অশান্তি, তাই আপনার বাড়িতে চলে এসেছে। হ্যাঁ চলে এসছে। আচ্ছা, এই অনুষ্ঠানে ফোন করলেন, আপনি কি দেখেন অনুষ্ঠান? আমি দাদা তো অনুষ্ঠান দেখে নিয়মিত, আজকে তো লাইনে পড়ে পাই না, যখনই করি সবসময় বিজি। ও আচ্ছা আচ্ছা, দাদার ঠিক আছে। অনুষ্ঠান দেখে এমনি দেখতে খুব মানে ভালো এই লাগে। অভিযোগটা তবে আমার একটা চেম্বারে খুব যারা আসে, এই অভিযোগ আমার চেম্বারে যারা আসে তারাও বলে যে আমি লাইন পাই না। একদিন লাইন পেয়েও গেছিলাম, ঠিক আছে। একজন বলছে এই যে হ্যাঁ, গতদিন লাইন একদম। গতদিনে যে কৃষ্ণগড়ে একটা চেম্বারে একজন এসছিলেন, নবদ্বীপ থেকে ওনারা এসছিলেন। ওনারা খুব মানে খুব ফ্যান বললেই চলে, বলে আমরা আপনার খুব ফ্যান, মানে আমরা আমাদের প্রোগ্রাম যখন আমাদের চলে, মানে আপনার প্রোগ্রাম যখন চলে তখন আমার কাজ আমি বন্ধ করে জোরে বলবেন, আমি একটু শুনতে আমার পাচ্ছি। কাজ আমি বন্ধ করে আমি চলে আসি, হ্যাঁ, আপনার এই প্রোগ্রাম দেখার জন্য। হ্যাঁ, এই মাঝে কৃষ্ণগড়ে এসেছিলেন, ওনারা বলছিলেন। তা যাই হোক, আপনার কি সমস্যা আছে মেয়ের ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? মেয়ের ব্যাপারে, হ্যাঁ। মেয়ের ডেট অফ বার্থটা বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 25/9/1977। 25/9/1977। সকাল 8টা। সকাল জন্মস্থান হচ্ছে ঠাকুরপুকুর। কখন? সকাল টাইমটা বলুন। সকাল 8টা। জন্মস্থান কোথায়? ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর জন্ম। মেয়ের রাশি লগ্ন জানা আছে? না, আছে তো আমার ঠিক জানা নেই। মেয়ের হচ্ছে রাশি, দেখুন লগ্ন ইন্ডিকেট করছে তুলা লগ্ন, কুম্ভ রাশি এবং হ্যাঁ। শতবিশা নক্ষত্রে রাহুর দশায় জন্ম মেয়ের। কেমন? হ্যাঁ। রাহুর দশায় মেয়ের জন্ম। মেয়ের এখন শনি রাহুর যে দশা অন্তর্দশা সেটা চলছে, অর্থাৎ শনির দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মেয়ের দেখুন, মেয়ে জীবনে যা কিছু করেছে ঘাত প্রতিঘাতের মাধ্যমেই করতে হয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। ঘাত প্রতিঘাতের একটু মাধ্যমে জোরে বলুন, শুনতে পাচ্ছি না। ঘাত প্রতিঘাতের মাধ্যমে মেয়েকে এই যে সময়টা পার করে এসছে সেই সময়টা আসতে হয়েছে। জীবনে যা কিছু চেয়েছে সেটার উল্টোটা পেয়েছে। হ্যাঁ। যা চেয়েছে সেটা তো পায়নি, উল্টো পেয়েছে। এবং এই মেয়ে যার ঘরে গেছে বা যার সঙ্গে থাকবে তার উন্নতি হবে, কেমন? জেনে রাখুন। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু নিজে কিন্তু মেয়ে দিয়ে আমার লক্ষ্মী মেয়ে খুব। নিজের কিন্তু কোনো উন্নতি, নিজের কিন্তু ডেভেলপ হয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ। কি জানতে চাইছেন? মেয়ের একবার বিবাহ হয়ে গেছিল, তাই তো? বিবাহ হয়ে গেছে, তো কি করলে? এই দেখুন, এইখানে বিবাহ হয়ে গেছিল, মেয়ে খুব সাদাসিধা, সেটা একদম এই চার্টে আছে। কারণ পঞ্চমের চন্দ্রের অবস্থান থাকলে, পঞ্চমে যদি চন্দ্রের অবস্থান থাকে তাহলে সেই মেয়ে হোক বা সেই জাতক জাতিকা সাধারণত একটু সাদাসিধা প্রকৃতির হয়, সবার কথা খুব বিশ্বাস করে নেয়। কেমন? এই চার্টে সেইগুলোর ইন্ডিকেশন আছে। কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সুখের ছিল না, জানেন এটা? হ্যাঁ। বিবাহিত জীবন মানে আপনার কিন্তু জামাইয়ের সাথে কিরম রিলেশন ছিল? ভালো ছিল না তো রিলেশন? জামাইয়ের সঙ্গে রিলেশন ছিল ভালো, মোটামুটি। মাঝখানে কি হলো? আচ্ছা আচ্ছা, প্রথমে ভালো ছিল, তারপরে কি হয়েছে আপনারা জানেন না? এখন বর্তমানে আইনি সমস্যার মধ্যে আছে। কোনো দাদার সঙ্গে যোগাযোগ করবো। বলছি বর্তমানে আইনি সমস্যার মধ্যে আছে কি? হ্যাঁ, আইনি সমস্যা মানে কোনো কেস টেসের মধ্যে জড়িয়ে গেছে মেয়ে? হ্যাঁ, হ্যাঁ, জড়িয়ে আছে। এইসব জায়গাগুলো একটু ঠিক তো করতেই হবে অবশ্যই। এবং এটা এই যে সময় যেটা হয়েছে আপনার এই বছরে 2019 সালের প্রথমের দিকেই সমস্যা বেড়ে গেছে। কেমন? হ্যাঁ, হ্যাঁ। 2019 সালের প্রথমের দিকেই বেড়ে গেছে। এখানে যা আছে দেখুন, এখানে এই যে চারটা বলবো, এখানে কিন্তু মাঙ্গলিকের ইন্ডিকেশন নেই, মাঙ্গলিক না, অথচ বিবাহিত জীবন একটা স্টেজের পর গিয়ে সমস্যা তৈরি হয়েছে। কেন হয়েছে? এখানে দ্বাদশ স্থানে কিন্তু দ্বাদশ স্থানটাতে ডিস্টার্ব হয়ে আছে। দ্বাদশ স্থান আমাদের শয্যা সুখের জায়গা ইন্ডিকেশন করে। দ্বাদশ হচ্ছে আমাদের জমানো, অর্থাৎ অর্থ কতটা জমবে সেটা দ্বাদশ স্থান ইন্ডিকেট করে। দ্বাদশ স্থান আপনার বিদেশ কতটা ভালো থাকতে পারবেন দ্বাদশ স্থান ইন্ডিকেট করে।
আপনি হাতে অর্থ কত খরচ করতে পারবেন সেটা দ্বাদশ স্থান ইন্ডিকেট করছে, কিন্তু সেই দ্বাদশ স্থানে কি হয়ে আছে, রবি এবং রাহুর গ্রহণ দোষ হয়ে আছে। এই রবি রাহুর গ্রহণ দোষ, যেটা বর্তমানে এখন শনির সঙ্গে রাহুর অন্তর্দশা, এই জায়গাটায় এফেক্ট ফেলে রেখেছে। এবং এটা 2019 সালের জুলাই মাস থেকে 2019 সালের জুলাই মাসের পরেই সমস্যাটা তৈরি হয়ে গেছে বেশি। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গার অবশ্যই প্রতিকার করলে পরে জায়গাটা অনেকটা ভালো হবে। কিন্তু আপনার জামাই অর্থাৎ মেয়ের যে হাজবেন্ড, সে যে খুব খারাপ, সেখানে কিন্তু এটা কিন্তু ইন্ডিকেশন করছে না। কেমন? হ্যাঁ। আর কিছু জানতে চাইছেন? আর কি জানবো, ঠিক আছে, আমি আপনার বুকিং নাম্বারে ফোন করে কথা বলে নেবো পরে। ঠিক আছে। কালীঘাটের চেম্বারে যোগাযোগ করবো। হ্যাঁ ঠিক আছে, আপনি এসে দেখা করুন, আপনি অবশ্যই কিছু সমাধান পাবেন। আর যারা আসবেন আপনারা ফোন করে আসুন। আমি একটু শিডিউল জানিয়ে দিই কোথায় মানে বাইরের যে শিডিউলগুলো রয়েছে, মানে যেখানে যাচ্ছেন। আগামী 4 তারিখ মানে 4 ডিসেম্বর বর্ধমানে থাকছেন, 7 তারিখ শনিবার পড়েছে বহরমপুরে থাকবেন, 11 তারিখ বুধবার থাকছেন মেচেদাতে, 14 তারিখ শনিবার কাকদ্বীপে থাকবেন, 18 তারিখ বুধবার বর্ধমানে, 21 তারিখ শনিবার শিলিগুড়িতে, 27 তারিখ শুক্রবার হরিদ্বারে থাকছেন, 29 তারিখ 29শে ডিসেম্বর রবিবার পড়ছে থাকছেন দিল্লিতে। বুকিং নাম্বারে ফোন করে আসুন যে কোনো চেম্বারে আসার জন্য। তো বর্ধমান থেকে তো আমরা অনেক ফোন পাই। আগামী 4 তারিখ এবং 18 তারিখে কিন্তু বর্ধমানে থাকছেন, আপনারা কিন্তু এই তারিখ দুটোর জন্য বুকিং করে নেবেন। বুকিং কিন্তু অলরেডি বুকিং চলছে, যারা যারা বুকিং করতে চাইছেন। আচ্ছা, আমরা একটুখানি গিফটগুলো দেখবো, কেননা আপনাদের যে বেসিক লাইফ হরোস্কোপ যেমন ছিল তার সাথে সাথে এই গিফটগুলো আপনারা পাচ্ছেন। আপনাদের রাশি অনুযায়ী এই গিফটগুলো রয়েছে। গিফটগুলো একটুখানি দেখে নিই আমরা। এটা হচ্ছে দেখুন, এইখানে যেটা দেওয়া হচ্ছে সরস্বতী, হ্যাঁ সরস্বতীর মানে এখানে কিন্তু এই যে কার্ডটা সরস্বতীর যন্ত্র মাছের মধ্যে, মানে যারা পড়াশোনা করছে বিদ্যার্থী যারা আসবেন তাদের জন্য এই উপহার দেওয়া হচ্ছে। মানে একটি কার্ডের মধ্যে আপনারা সরস্বতী যন্ত্রম পাচ্ছে, যেটিকে কিন্তু আপনারা ইজিলি পরীক্ষার হলে ক্যারি করে নিয়ে যেতে পারেন। যেই শার্ট পরবে সেই শার্টের পকেটে এই কার্ডটা রেখে দিতে পারে, এবং এই যন্ত্রম কিন্তু ভীষণ শুভ ফল দিয়ে থাকে। অর্থাৎ পরীক্ষার্থী যারা আছেন এটা আপনারা নিতে পারেন। মানে এটা যারা নিচ্ছেন তাদের প্রত্যেককে এটা কিন্তু উপহার স্বরূপ হাতে তুলে দেওয়া হচ্ছে একদম বিনামূল্যে। আর এই বেসিক লাইফ হরোস্কোপ তো আপনাদের জন্য করে দেওয়াই হচ্ছে। আপনারা জানেন যে বেসিক লাইফ হরোস্কোপ, যেটা থেকে কিন্তু আপনারা আপনাদের পরবর্তী সময় মানে এই চেম্বারে আসার পর থেকে ভবিষ্যতে কখন কি করবেন না, কোথায় যেতে যাবেন, বা কি ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, কোনো আইনি সমস্যা রয়েছে কিনা, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার। বলুন কে? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কলকাতার কোথা থেকে ফোন করেছেন? কলকাতার আমি যাদবপুর থেকে। আচ্ছা বলুন, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। ভালো লাগে? খুবই ভালো লাগে অনুষ্ঠান দেখি। আচ্ছা আচ্ছা, আজকে কি প্রথম চেষ্টা করলেন, পেয়ে হ্যাঁ গেলেন? হ্যাঁ, আজকে প্রথম চেষ্টা করলাম পেয়ে। বাহ, খুব ভালো। বলুন কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে জানতে চাইছিলাম। হুম। আমার অ্যাকচুয়ালি মানে বিয়ে হচ্ছিল না, হ্যাঁ। তারপরে অন্য জ্যোতিষীকে দেখিয়েছিলাম। হুম। হ্যাঁ, বললো মাঙ্গলিক দোষ আছে, তো মাঙ্গলিক দোষ কাটিয়েছি। হুম। তারপর বিয়ে হয়েছিল, তারপরে এখন ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনার ডেট অফ বার্থটা তো দিতে হবে আমাদের। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 13/1/1971। টাইমটা বলুন। টাইম হচ্ছে বিকেল 3:35। 3:35। হ্যাঁ। 3:35 আপনার ডেট অফ বার্থ। আপনার দেখুন এখানে যে ইন্ডিকেট করছে আপনার লগ্ন, আচ্ছা লগ্ন দেখুন, আপনার লগ্ন ইন্ডিকেট করছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম। এটা আপনার নিজের চার্ট? হ্যাঁ। নিজের সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এখন মানে বিয়ে হবে কিনা? বিবাহের যোগ আছে, কিন্তু বিবাহ আপনার একবার বিবাহ হয়ে গেছে না? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বললেন একবার। দেখুন আপনার কিন্তু বাস্তুর কিছু সমস্যা আছে, বুঝলেন? আচ্ছা। বাস্তুর সমস্যা আছে এবং আপনি মেয়েদের দ্বারা অনেক জায়গায় প্রতারিত হয়েছেন। আপনি হ্যাঁ, হয়েছে। অনেক জায়গায় প্রতারিত হয়েছেন। আজকে এই জায়গায় আপনি এসে মানে আপনার দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা বর্তমানে, তাই না? হ্যাঁ, একদম। আপনার বিবাহের যোগ কিন্তু আছে, কিন্তু বিবাহের যোগ যে জায়গা আছে সেগুলো একটু প্রতিকার তো অবশ্যই করতে হবে। কিন্তু
দেখুন এখানে তো এখন বিবাহের যোগ বলতে যে আপনার সেই আনুষ্ঠানিকভাবে আবার সেই আগের মতো বিবাহ হবে এরকম আমি কিন্তু বলছি না। হ্যাঁ, আপনি কিন্তু এখানে একটা সম্পর্কের জায়গা তৈরি হবে এবং আগামী জীবনটা আপনি তার হাত ধরে আপনি জীবনটা কাটাতে পারবেন, এই জায়গাটা কিন্তু কানেকশন আছে কেমন। সেটার জন্য আপনি অবশ্যই একটু গ্রহ নক্ষত্রের যা ইয়ে আছে, প্রবলেম আছে, সেটা প্রতিকার অবশ্যই করতে হবে কেমন। কারণ দেখুন আপনার লগ্নপতি আপনার লগ্নে অবস্থান করছে কিন্তু শুক্র যুক্ত হয়ে আছে এবং এই শুক্র যুক্ত হয়ে আছে এবং এটা দ্বিতীয়পতি আপনার কিন্তু এই দ্বিতীয়পতি মানে দ্বিতীয়পতি লগ্নে অবস্থান করা এটা কিন্তু ভালো না। দ্বিতীয়পতি হচ্ছে আপনার কুটুম্ব স্থান, সে যদি লগ্নে অবস্থান করে তার মানে দ্বিতীয় দ্বাদশে কানেকশন করলো, অর্থাৎ আপনার কুটুম্ব স্থান, আপনার বিবাহ হয়েছিল কিন্তু শ্বশুরবাড়ির রিলেটিভরা খুব ভালো ছিল না এবং শ্বশুরবাড়ির রিলেটিভের জায়গার থেকেই সম্পর্কর জায়গাটা কিন্তু আস্তে 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 আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ডিস্টার্ব হয়েছে কেমন। হ্যাঁ, এই জায়গাগুলো এইগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করলে এইগুলো বোঝা যায়। আর তাছাড়া আপনার কিন্তু এই চার্টের চতুর্থে রাহুর অবস্থান থাকলে আপনার বাড়িতে কিন্তু বাস্তুর দোষ যথেষ্ট আছে, সেই জায়গা কিন্তু অবশ্যই রেকটিফাই করতে হবে। আমাদের সময় কিন্তু খুব কম, হ্যাঁ যেটা বলে দিলাম এইগুলো চারটা একটু রেকটিফাই করলে আগামী জীবনটা আপনি ভালোভাবেই কাটাতে পারবেন কেমন। ঠিক আছে, ভালো থাকবেন। যারা আসবেন অবশ্যই ফোন করে আসুন বুকিং নাম্বারে, কেননা যেহেতু অনেকেই এখানে আসছেন দেখাতে, ভিড় হচ্ছে, তাই ফোন করে আসলে আপনার জায়গাটা কিন্তু সুরক্ষিত থাকবে, মানে আপনার টাইমটা আপনার জন্যই থাকবে, নয়তো আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর বাকি চেম্বারগুলো যেমন ছিল ঠিক তেমনিই রয়েছে, মানে সোমবার করে আপনারা প্রথম হাফে পাচ্ছেন ব্যারাকপুরে সৌভাগ্যদার চেম্বারে 1টা থেকে 4টে এবং শ্রীরামপুরের চেম্বারে পাচ্ছেন 4টে থেকে 8টা। মঙ্গলবার থাকছেন কালীঘাটের দিশাতে 4টে থেকে 8টা, বুধবার বর্ধমানে এবং কাঁচরাপাড়াতে থাকছেন, বৃহস্পতিবার করে কৃষ্ণনগর, শুক্রবার শোভাবাজার ও হাতিবাগানে পাচ্ছেন, শনিবার দমদম, রবিবার কাঁচরাপাড়ায় 11টা থেকে 7টা। মাসে একদিন করে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লিতে যাচ্ছেন এবং দিল্লির তারিখ তো বলে দিলাম, 29 তারিখে থাকছেন, 29শে ডিসেম্বর। আপনাদের যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় কাউকে যদি আপনারা মনে করেন যে রেফার করে দেবেন, তাদেরকে জানিয়ে দেবেন যে আগামী 29 তারিখে দিল্লিতে থাকবেন, বুকিং নাম্বারে ফোন করলে পারে ডিটেইলস একটা ছোট্ট টিপস দেওয়া যাবে, টাইম আছে? হ্যাঁ নিশ্চয়ই দেওয়া যাবে, সময় দেখুন আছে। যাদের বিবাহিত জীবনের যথেষ্ট সমস্যা, এই যে বললাম যে রোমান্টিকের থেকেই কিন্তু সমস্যা তৈরি হয়, রোমান্টিক যেখানে শেষ হয়ে যায় সেখানেই সমস্যাটা বেশি তৈরি হয়। কিন্তু একটা জিনিস জানুন যে বিবাহিত জীবনে যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণ ডিস্টার্ব জায়গা আছে, তাদের একটা জায়গায় আমি সতর্ক থাকতে বলবো, বা সেই অনুযায়ী যদি চলে তাহলে সেই জায়গাটা কিন্তু ভালো হবে, মানে সম্পর্কের জায়গাটা ভালো হবে। কি না, দক্ষিণ পশ্চিমের যে কর্নারে যদি বেডরুম থাকে তাহলে সেখানে আপনি অর্থাৎ সেই বেডরুমে আপনারা থাকার চেষ্টা করুন রাত্রের দিকে, তাহলে দেখবেন যে আস্তে 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 আপনাদের বিবাহিত জীবনের জায়গা যে সমস্যাটা সেটা অনেকটা কেটে যাবে। 100% আমি কথা দিচ্ছি, আপনারা এটা ফলো করুন বা এইভাবে আপনি চলতে যদি পারেন তাহলে কিন্তু সমস্যা অনেকটা রিকভারি। বেডরুম অন্য জায়গায় থাকলে ওই কর্নারে করে নিতে পারে। বেডরুম যদি অন্য জায়গায়ও থাকে তাহলে সেই অনুযায়ী ওই কর্নারে থাকতেও পারে, বা ওই জায়গায় যদি থাকার কোনো পরিস্থিতি থাকে, রাত্রে মানে থাকার যদি কোনো সমস্যা মানে কোনো যদি সম্ভাবনা থাকে, ব্যবস্থা যদি করতে পারেন তাহলে আপনারা ওই দক্ষিণ পশ্চিম কোণে আপনাদের বেডরুমটাকে শিফট করে নিন, তাহলে এখান থেকে অনেকটাই ভালো ফল পাবেন, বেশ কিছু উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। আর কেমন আছেন অবশ্যই আমাদের জানাবেন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।